আমাদের অনেক সময় হরহামেশা যখন আমরা মাছ খাই ভাত, তখন দেখা যায় যে আমাদের অনেক সময় গলায় একটা কাঁটা ফুটে, কাঁটা বিঁধে। তো ওই সময় আমরা অনেকেই, আগে এটা হতো আর কি, ছোটোকালেই শুনতাম, অনেক সময় আমরা এগুলো কথাগুলো বলে থাকি। এটা আমাদের একটা সংস্কৃতি, আমাদের জীবন আচরণের একটা কালচার, যে আমরা বলি যে বিড়ালের পা ধরে মাপ চা, তাহলে তোর কাঁটাটা চলে যাবে। বিলাইকে বল, তাহলে তোর গলার কাঁটাটা নেমে যাবে। আসলে সত্যিকার অর্থে এই কথাটার কোনো বলার স্কোপ নাই। এটা কথাটা আপনি ইসলামের সাথে যায় না। এই কথাটা আপনি মুসলিম হিসেবে বলাটা উচিত নয়, একেবারেই উচিত নয়, এটা বলা যাবে না। আপনাকে এটা চেঞ্জ করতে হবে এই কথাটা, তা না? এটা আপনার একটা আমল রয়েছে। আমরা যদি ছোট করে আমলটা শুনি, যে আমি একটু আয়াতটা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কোরআনে কারিমের সূরাতুল ওয়াকিয়ার লাস্টের পেজে এই আয়াতটা রয়েছে, যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই আয়াতটা আপনি কয়েকবার পরে আপনি ফু দিতে পারেন, অথবা গলায় একটু নামিয়ে দিতে পারেন, হাতটা দিয়ে হালকা একটু স্পর্শ করতে পারেন, মুছে দিতে পারেন। তাহলে এটা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন যে আয়াতের বরকতে আল্লাহ তাআলা তার কাঁটাকে নামিয়ে দিতে পারেন। এর বেশি কিছু আপনি বলতে পারেন না, যে বিড়ালের পা ধরে মাপ চাইতে হবে, বিলাইকে বললে আপনার কাঁটা নেমে যাবে। এগুলো কুসংস্কারপূর্ণ কথা, এই কথাগুলোর সাথে ইসলামের যায় না। এগুলো আপনি হরহামেশা বলতে পারেন না। আরেকটা জিনিস, আমার প্রিয় ভাই আমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করেছে, যে আমাদের সমাজে অনেক সময় আমাদের বাচ্চাদের যখন দাঁত পড়ে যায়, এই দাঁতটাকে নিয়ে আমরা বলি যে ইঁদুরের গর্তে ফেলে রেখে আসো, ইঁদুরকে বলো যে আমার এই খারাপ দাঁতটাকে নিয়ে ভালো একটা দাঁত আমাকে রিটার্ন দাও। এটা আপনি বলতে পারেন না, এটা আমাদের মুসলিম সংস্কৃতির সাথে যায় না, আমাদের মুসলমানদের জীবন আচরণের সাথে এগুলো চলে না। এই কথাগুলো অবশ্যই অন্যায় কথা, এই কথাগুলো বলা যাবে না, একদম ক্লিয়ার কাট। এই কথাগুলো বলার কোনো স্কোপ নয়, এগুলোর সাথে ইসলামের কোনোতম সম্পর্ক নেই, এগুলো ইসলামের সাথে যায় না। অবান্তর কথাগুলো বলার কোনো সুযোগ নেই, এগুলোর দ্বারা আপনি গুনাহের পথ উন্মোচিত হতে পারে। এই জন্য আমরা এগুলো বলবো না, যে ইঁদুরকে বলা যে আমার এই খারাপ দাঁতকে নিয়ে ভালো দাঁত ফেরত দিয়ে যাও, এগুলোতে বলা যাবে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, আর অনেক কনফিউশনমূলক অনেক কথা রয়েছে, ইনশাল্লাহ আমরা পরবর্তী এপিসোডে আমরা জেনে নেব।